দর্শক, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বটতলা, সেই বটতলা রয়েছি। আপনারা ইতিমধ্যে আমার সামনে একটি রিক্সা দেখতে পারতেছেন। এ হচ্ছে রিক্সা, এবং এই রিক্সা চালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়, যেমনটি আপনারা দেখতে পারতেছেন। আমার সামনেই কিন্তু পড়ে রয়েছে। এর হঠাৎ করে তার গাড়ি চালানো অবস্থায় তিনি কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছেন। তৎক্ষণিক এই পাশে যারা তার পাশে ছিলেন, তারা কিন্তু তাকে ধরে এই পাশে নিয়ে আসে, এবং প্রাথমিক যে ব্যবস্থা, সেই প্রাথমিক ব্যবস্থা কিন্তু করেন। এবং পাশে যারা লোকজন ছিলেন, এই জায়গায় যারা স্টুডেন্ট ছিলেন, তারাও তাকে সহযোগিতা করেন, এবং তাকে ধরে এই পাশে আনার পরে মাথায় পানি দেন, এবং তার হাত পা ম্যাসেজ করে দেন। পরবর্তীতে আমরা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তার কাছে কিন্তু মোবাইল ছিল। তার মোবাইল নিয়ে তাকে তার ফ্যামিলির যে নাম্বার, সেই নাম্বারে কল দেওয়া হয়, এবং আমিও এই জায়গায় নিজেও উপস্থিত ছিলাম। আমি নিজেও তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি নিজেও তার সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং তার কাছ থেকে জানার চেষ্টা করেছি যে তার শারীরিক যে অবস্থা। যখন তার কাছে জানার চেষ্টা করেছি, তিনি যেমনটি জানিয়েছেন, তিনি কথা বলতে পারছেন না, মাথা নাড়া দিচ্ছেন, এবং তার যে শরীরের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পর্কে জানতে চাই। এবং তিনি যেমনটি জানিয়েছেন, তার মাথায় সমস্যা রয়েছে বা মাথায় সমস্যা হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং তার ফ্যামিলির যে লোকজন, তাদের সাথে কথা বলা হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে আসতেছে, এবং তারা পথে রয়েছে, যেমনটি তারা জানিয়েছেন তার ফ্যামিলির লোকজন। তাদের সাথে কথা বলা হয়েছে, এবং এই জায়গায় তার যে সেভের জন্য তার যে রিক্সাটি, সেই রিক্সাটি অন্য যে রিক্সা চালক যে ভাইরা ছিলেন, তারা কিন্তু রিক্সাকে সেভ করে সেফ জোনে নিয়ে এসেছেন। এবং এখানে যারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমার পাশেই এক রিক্সাওয়ালা ভাই রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি ভাই, আপনি তো একজন রিক্সাওয়ালা। তো এই যে ভাই অসুস্থ হয়ে পড়েছে, এটা স্বাভাবিক, একটা মানুষ অসুস্থ হতেই পারে। তো আপনারা যে ধরে তাকে এই পাশে আনলেন, এই মানবিক কাজটা কি রকমের লাগলো? আমাদের আমার লাগে যে আমার ড্রাইভার একটা লোক তার মারা যাবে, তার জন্য একটা চেষ্টা করে দেবো, তাতে আমাকে হেল্প করা লাগবো, তার সামনে পাশে আমাকে দাঁড়াই দিব। তার গার্জিয়ান ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তারা ফোন করে ওনার হইতে ফোন দিয়ে করতে হইব, তার ফ্যামিলির হাতে আর ক্ষেত্রে বুঝাইতে হবে। ভাই, আসলে এই যে অসুস্থতার কারণে তার যে এখন যে দরকার তার চিকিৎসা, এবং এই চিকিৎসার জন্য তার ফ্যামিলির সহযোগিতা, এবং যারা এই জায়গায় ছিলেন তাদের সহযোগিতায়, এবং এই জায়গায় যারা স্টুডেন্ট ছিলেন, এই ঢাকা উম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া যারা স্টুডেন্ট ছিলেন, তারা কিন্তু তৎক্ষণিক তাদের যে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ভাই কয়েকবার কিন্তু তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয়েছে, এবং কথা বলা হয়েছে, তারা আসতেছেন। তারা এসে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেই সময় থেকেই তার সাথে এই যে রিশকালা মামা, তিনি কিন্তু রয়েছিলেন, এবং তার সাথে কিন্তু ইনিও রয়েছিলেন। এবং ইনি কিন্তু তার নিজের পকেটের টাকা দিয়ে তার মাথায় পানি এই পানি কিনে তার মাথায় দিয়েছেন, এবং তাকে পানি খাইয়েছেন। কিন্তু এই খারাপ মানুষের ভিতরে, এই পৃথিবীতে বহুত খারাপ মানুষ রয়েছে, তার ভিতরেও কিন্তু আমরা দেখেছি মানবিক যে কাজের যে মানুষ, মানবিক মানবিক মানুষ কিন্তু বেঁচে রয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমার পাশে যে এই মামা রয়েছে, এই মামা কিন্তু তাকে ধরে এবং তাকে নিয়ে এসে এই একটা নিরাপদ জোনে তাকে বসিয়ে রেখেছেন, এবং তাকে তাৎক্ষণিক যে তার যে চিকিৎসা, বা তিনি যতটুকু জানেন, তিনি কিন্তু সেই সার্বিক সহযোগিতা করেছেন। এবং এই মামার কাছ থেকে আমরা আসলে কথা বলার একটু চেষ্টা করব। জি মামা, কেমন আছেন আপনি?
আচ্ছা ভাই, ভালো আছে ভাই। তো এই যে রিস্কওয়ালা যে মামা যে অসুস্থ হয়ে পড়লে, আপনিও তো একজন রিস্কওয়ালা, হ্যাঁ ভাই। আপনি তৎক্ষণিক তাকে নিয়ে আসলেন, তাকে মাথা ম্যাসেজ করে দিলেন, তার ফ্যামিলির সাথে কথা বললেন, এই এই কাজটা কেমন লাগছে আপনার নিজের কাছে? আরে ভাই, আমি তো হইতে পারি এই যে, ভাই। আপনি এই জন্যই বসে রয়েছেন? হ্যাঁ ভাই। তার ফ্যামিলি কি বলেছে? হিমিকা নিউমার কাছে পার হয়েছে, আস্তে আস্তে সমস্যা তার নেই। ফ্যামিলি আসতে কত সময় লাগতে পারে? এই নিউমার কাছে পার হয়েছে, নিউমার বাগানে। দর্শক, আমরা আসলে তার সুস্থতা কামনা করছি এবং তার যে ফ্যামিলি, তারা ইতিমধ্যে কিন্তু নিউ মার্কেট এর কাছাকাছি এসেছেন এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারাও কিন্তু এসেছেন, তারাও আসলে দেখতেছেন এবং সার্বিক বিষয় জিজ্ঞাসা করতেছেন। জায়গায় যারা স্টুডেন্ট ছিলেন, তারা তাৎক্ষণিক যে তার যে সার্বিক সহযোগিতা করেছেন। আমরা এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি ভাই, আপনি কিভাবে একে দেখছেন বা আমি আমি ক্লাস থেকে বের হয়েছি। ক্লাস থেকে বের হওয়ার পরে এখানে আসছি, এসে দেখি উনি এভাবে পড়ে আছেন। তাদের যে কয়েকজন মামা ছিলেন, রিক্সাওয়ালা মামা ছিলেন, ওরা এখান থেকে ধরে নিয়ে আসছে আর কি। উনি অচেতন অবস্থায় পড়ে পড়ে গেছেন রিক্সা থেকে একদম। পরে তারপরে আমি ছিলাম, আরো কয়েকজন ভাই ছিল, এই যে আমাদের জয় ভাই ছিল, রিক্সাওয়ালা মামারা ছিল। সবাই মিলে আবার মানে মেডিকেলে নিতে চাচ্ছিলাম, কিন্তু ওনার রিক্সা যেহেতু এখানে আছে, যার কারণে আমরা নেই নাই। একজন গার্ডিয়ানরে কল দিলাম, ওনার ওয়াইফ, উনি আসতেছেন, এই আর কি। তার এই যে পৃথিবীতে মানুষ তো অনেক খারাপ জিনিস, তার ভিতরে মানবতার যে কাজ করার যে মানবিক যে লোকজন, তা কিন্তু পাওয়াটা কষ্টকর। তার দিক থেকে যে রিক্সাওয়ালা, তার কাছে কিন্তু টাকা ছিল, মোবাইল ছিল, হুম হুম হুম। এর এর থেকে এই তাকে ধরে এনে রিক্সাওয়ালারা যে তার সহপাঠী যারা, তারা কিন্তু আনছে, এই বিষয়টা কিরকম একটা? শুনেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিকতা আছে। হয়তো বা কোনো ক্ষেত্রে বা তারা প্রয়োগ করার মতো জায়গা পায় না বিদায় তারা প্রয়োগ করতে পারে না। এখানে দেখেন, আমরা স্টুডেন্টরা ছিলাম, আমাদের অবশ্যই মনের মধ্যে একটা একটা কথাই বাজছে যে আমাদের বাবাও তো হতে পারতো, বা আমাদের কাছের কেউ তো হতে পারতো, যে এই অবস্থায় তাকে তখন আমরা কি করতাম। এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই সবাই আগে আসছে। আর মানবিকতা যে বিষয়টা, মনে করি মানবিকতার বাইরে কিছু নাই এই পৃথিবীর। আমি মনে করি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, এই পৃথিবীর সব ধর্মের থেকে বড় ধর্ম হচ্ছে মানবিকতা। আপনি মানবিকতা করলে আপনার সব ধর্মই হয়ে যাবে। আপনি হিন্দু ধর্মের হন বা ইসলাম ধর্মেরই হন, আপনি মানবিকতা করলে আপনার সব ধর্মই হয়। আসলে মানবিকতাটাই সবচেয়ে বড়। ধন্যবাদ। দর্শক, যেমনটি এই যে স্টুডেন্ট ভাই জানিয়েছেন এবং তাৎক্ষণিক যে তার যে প্রাথমিক যে চিকিৎসা বা তাকে মেসেজ করা, তার মাথায় পানি দেওয়া, এবং এখন কিন্তু তিনি হাত পা নাড়াচাড়া করতেছেন এবং তার গার্ডিয়ান কিন্তু আসতেছেন। আমরা দোয়া করি, আপনারাও যারা ভিডিও দেখতেছেন তারাও তার জন্য দোয়া করবেন। এ হয়তোবা এর কোনো ফ্যামিলির যে কর্মঠক যে লোক, তারই মধ্যে তিনিও একজন, হয়তোবা কেউর ভাই, কেউর বাবা, কেউর আত্মীয় স্বজন। আমরা এভাবেই এ, পথে যে অসুস্থতা বা অমানবিক কাজের প্রতিবাদ করব এবং ভালো কাজের সহযোগিতা করব, এমনটি প্রত্যাশা রয়েছে। আসসালামু আলাইকুম।